কেন রাধার সঙ্গে হোলিতে মেতে উঠেছিলেন কৃষ্ণ। বৃন্দাবনে বরাবরই উদার পরিবেশ, গোরামের বাতাস তেমন হালে পানি পায়নি। এমন এক সময় সংকেতকুঞ্জে দেখা হয়েছে রাধা কৃষ্ণের। দিনটা ছিল বসন্ত পঞ্চমীর। আচমকায় শ্রীমতী খেয়াল করলেন উপর থেকে তাদের উপর কিছু ফুলের পাপড়ি ঝরে পড়ল। ব্যাপার কি? কৃষ্ণ যোগ বলে জানলেন দেবতারা স্বর্গে রঙের উৎসব পালন করছেন। শ্রীমতীও বায়না ধরলেন রং খেলার জন্য। কৃষ্ণ জানালেন সেদিনটা দেবতাদের জন্যই থাক, অন্য একদিন রঙে রেঙে ওঠা যাবেক্ষণ। শ্রীমতীর সেই আবদারই পূরণ হলো ফাল্গুনী পূর্ণিমায়। আবার অনেকে বলেন ছোট্ট কৃষ্ণ পুতনার বিষ স্তন পান করার পর থেকেই কালো বরণ। এদিকে রাধা ও তার সখীরা সকলেই গৌরবরণ। তাই দেখে মা যশোদার কাছে অনুযোগ করলেন কৃষ্ণ। মা তাকে জানালেন কোনো একদিন গিয়ে কৃষ্ণ যেন গোপীদের রঙে রাঙিয়ে দেয়, তাহলেই সব এক। সেই থেকেই রঙের উৎসবের সূচনা। কৃষ্ণ আর তার দলবল গিয়ে রাধাকে রং মাখিয়ে এসেছিলেন বর্ষানা। প্রত্যুত্তরে গোপীরা লাঠি হাতে তেড়ে এসেছিল নন্দগাঁওতে, আর আত্মরক্ষা করেছিল কৃষ্ণের সখারা। এই হলো লাটমার হোলি। সে যাই হোক, বসন্তোৎসব এককালে ছিল মদনোৎসব। পরবর্তীকালে বিষ্ণুর জায়গা যেভাবে নিয়েছিলেন কৃষ্ণ, সেভাবেই মদনের জায়গাও নিলেন তিনি। এ কথা মনে করতেন স্বামীজিও। আসলে মদনের সঙ্গে বসন্তের যোগাযোগ নিবিড়। তাই কুমার সম্ভবের কবি শিব পার্বতীর মিলন ঘটাতে ডেকে এনেছিলেন বসন্ত সখাকে। মদনের পরিবর্তে কৃষ্ণের জায়গা নেওয়া আসলে প্রেমের শিরোমণি হিসাবে কৃষ্ণের প্রতিষ্ঠার প্রতি ইঙ্গিত দেয়। রাধা কৃষ্ণের সঙ্গে দোলের যোগাযোগ এইভাবেই। নিশ্চয়ই এমনই কোনো ফাল্গুনী পূর্ণিমাতে গোপী শ্রেষ্ঠাকে নিয়ে রং খেলার সময় দোলনাতেও দুলেছিলেন। সেই থেকে দোল লেগেছে। যাই হোক, বসন্তের এই উৎসব একদিনের নয়, বেশ প্রলম্বিতই ছিল। এখনো তাই কোথাও কোথাও পঞ্চম দোল বা ষষ্ঠ দোল পালন করা হয়ে থাকে। মহাকবি হালের রচনা থেকে জানা যায় দোলে কাদা ছোড়াছড়িও হতো, যা এখনো মেটে হোলি নামে চালু আছে। দোলের সঙ্গে মদ্যপানের যোগাযোগও প্রাচীন। ভাসের রচনায় জানা যায় যে এই রঙের উৎসবেই বলরাম বৃন্দাবনের মারণী মদ পান করে এত উতলা হয়েছিলেন যে যমুনাকে কাছে ডেকেছিলেন স্নান করবেন বলে। ইতিহাস সাক্ষী দেয় যমুনা নদীর সেই গতিপথ পরিবর্তনের। এই যে কলহ, কাদা ছোড়াছুড়ি, মদ্যপান, এ সবই জানায় যে দোল মোটেও শৌখিন উৎসব ছিল না, বরং উদ্দামতা, উচ্ছ্বাস ছিল অনেক বেশি। এই দোলের মাত্রায় বদলে দিয়েছিলেন মহাপ্রভু। তার দৌলতেই সর্বভারতীয় হয়ে উঠেছিল দোল উৎসব। এরকমই দোল পূর্ণিমা ছিল সেদিনও। বাংলা 891 সন, 1485 খ্রিস্টাব্দ। অনেকে বলেন 1486। 500 বছরেরও আগে এরকমই একদিনে জন্ম নিয়েছিলেন মহাপ্রভু। পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ যেন বাংলার সেই অবস্থার প্রতিনিধি স্বরূপ। ঐতিহ্য সত্ত্বেও একরকমের ভঙ্গুর দশা চলছিল সে সময়। একদিকে মুসলমান রাজত্বের জোর জুলুমের জেরবার সাধারণ মানুষ, অন্যদিকে ব্রাহ্মণ্যতন্ত্রের গোড়ামিতে তিতবিরক্ত সমাজ। এহেন এক সময় গৌরচন্দ্রের আবির্ভাব। তার আগে থেকেই বিদ্যা চর্চার জন্য প্রসিদ্ধ ছিল নবদ্বীপ। নিমাই নিজেও ছিলেন বড় পণ্ডিত, তবে তর্কে যতদূর যাওয়া যায় প্রেমে যে তার থেকেও বহুদূর, তা তিনি বুঝেছিলেন। আর তাই খোয়াটে সমাজ ব্যবস্থার বদল আনতে প্রেমেই ভরসা রেখেছিলেন। সে প্রেম কৃষ্ণ প্রেম। আর তাই মূলত মহাপ্রভুর কারণেই রাধাকৃষ্ণের দোল সর্বভারতীয় উৎসবে চেহারা নিয়েছিল। যবন শাসকের বিরুদ্ধে একাট্টা করতে সারা ভারত তিনি প্রায় পদব্রজে ভ্রমণ করেছিলেন। আর যেখানে যেখানে গিয়েছিলেন সেখানেই ঘটেছে কৃষ্ণচর্চার প্রসার। ফলত দোল ও গণ্ডি ছেড়ে হয়ে উঠেছে সর্বভারতীয়। ধর্মের বেড়াটপকে হয়ে উঠেছিল সর্বজনীন। মহাপ্রভু গৌড়ের শাসক হননি ঠিকই, কিন্তু তার আদর্শ নবজাগরণ ঘটিয়েছিলেন, যা চৈতন্য রেনেসা নামে পরিচিত। মহাপ্রভুর তিরোধানের পর বৈষ্ণবদের সমাজ আবার পড়েছিল ভাঙনের মুখে। পরবর্তী মহন্তরা এই দোলকে কেন্দ্র করে পুনরায় তার আদর্শ স্থাপন করেছিলেন।
কৃষ্ণের সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় একটা প্রধান ব্যাপার। তা যেমন রাষ্ট্রের ক্ষেত্রে তেমনি সেই সময় সমস্ত ভাব ও দর্শনেও সমন্বয় ঘটিয়েছিলেন তিনি। এই হোলির মধ্যেও আছে সেই সমন্বয়। পাশাপাশি কয়েক হাজার বছর আগেও নারী স্বাধীনতার পরিবেশটা ঠিক কিরকম ছিল এই উৎসবে ব্রজরমণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার প্রমাণ মেলে। দোল আনন্দ উৎসব, রঙের নেশায় ভেদাভেদ ভুলে ঐক্যে পৌঁছানোর সোপান। প্রাচীন রাধাকৃষ্ণের উপাখ্যান অবলম্বন করে মহাপ্রভু সেই কাজটিই করেছিলেন, আর তা থেকে দোলও পেয়েছে এক বিভেদহীন উৎসবের পরম্পরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।